চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। পয়েন্ট ভাগাভাগির পর নেট রান রেটে এগিয়ে গ্রুপে তৃতীয় হলো শান্তর দল। বরাবরের মতো ব্যর্থতার মাঝেও কিছু প্রাপ্তি দেখছেন টাইগার অধিনায়ক। আর বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ ফিল সিমন্স। নিয়ম রক্ষার ম্যাচ সম্মানজনক শেষের আশা অপূর্ণ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে পণ্ড। ক্রিকেটার কোচিং স্টাফ অলস সময় কাটিয়ে ফিরলেন। ব্যর্থ দুই দলের পয়েন্ট ভাগাভাগি। নেট রান রেটে এগিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। দুবাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাপ্তি। ইয়াংকে বোল্ড করে তাসকিনের উদযাপন, নাহিদের পেইসে উইলিয়ামসন পরাস্ত। টুকরো কিছু মুহূর্ত খানিকের প্রশান্তি দিয়েছে মাত্র। দুই ম্যাচেই ব্যাটিং ধস, শট সিলেকশন ছিল বিরক্তিকর। কিউইদের বিরুদ্ধে 181 আর ভারতের সাথে 159 ডট বল। প্রশ্নবিদ্ধ ব্যাটারদের সামর্থ্য। আইসিসি ইভেন্টে বড় দলগুলোর সঙ্গে পার্থক্য আরও পরিষ্কার হলো এই মিশনে। আমরা দুই ম্যাচেই প্রতিপক্ষকে কিছু সময় চাপে রেখেছিলাম। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। পরিকল্পনার সফল বাস্তবায়ন দরকার। স্ট্রাইক রোটেশনে আমাদের সমস্যা আছে, এটা নিয়ে নেটে বিশেষভাবে কাজ করতে হবে। হেড কোচ ফিল সিমন্সের টাইগার ক্রিকেটের সমাপ্তি বোধহয় এখানেই। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল, সেটা নবায়নের সম্ভাবনা নেই। আবারও নতুন কোচ খুঁজতে হবে। এই দলটির মাঝে জয়ের ক্ষুধা আছে। বোলিং বিভাগ দারুণ, ফিল্ডিংও ভালো, ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। এই জায়গায় উন্নতি হলে বাংলাদেশ দল ভালো করবে। পারফর্মার তালিকা ছোট, দুই ম্যাচেই বিপর্যয়ে দাঁড়িয়ে ভালো খেলেছেন জাকের। হৃদয়ের সেঞ্চুরি, শান্তর মন্থর 50ও যোগ করা যায়। তাসকিন, নাহিদ, রিশাদকে নিয়েও প্রশংসা হয়েছে। ব্যর্থতার তালিকা তো লম্বা, সেখানে সিনিয়র মুশফিকই সবার ওপরে। 1-0 অন্য ম্যাচে 2 রান। প্রত্যাশার ফানুস উড়িয়ে মিরাজও হতাশ করেছেন বড় মঞ্চে। ব্যাটিংয়ে দুই ম্যাচেই ব্যর্থ, বোলিংয়ে তো উইকেটই পাননি। ক্যারিয়ারের শেষ আইসিসি ইভেন্টে একরাশ হতাশা সঙ্গী মুশফিক মাহমুদুল্লাহর। ওডিআইকে বিদায় বলবেন কখন, তারই যেন অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে আদর্শ প্রস্তুতি নিতে পারেনি দল। এ দল এইচপি দলের ম্যাচ বেশি না থাকায় ভালো কিছু করা সম্ভব হয়নি। অন্যদিকে ক্রিকেটারদের মধ্যেও দুর্দান্ত পারফরমেন্সের তাড়না কম বলে মনে করেন বিসিবির পেস বোলিং কোচ ও সাবেক পেসার তারেক আজিজ। বলছেন, পেসারদের উন্নতির জায়গা আছে অনেক। আরও একটা আইসিসি ইভেন্ট, আরও একটা হতাশা, আক্ষেপ। যেমনটা হয়ে এসেছে বছরের পর বছর। চ্যাম্পিয়ন হওয়ার অযৌক্তিক আত্মবিশ্বাস ও আশার কথা যেভাবে বলা হয়েছিল, সেরকম প্রস্তুতি ছিল না টাইগারদের। বিসিবি কোচ ও সাবেক পেসার বলছেন, বৈশ্বিক ইভেন্টের জন্য আরও ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার মনে হয় উন্নতির আরও যথেষ্ট জায়গা আছে। আমি অলওয়েজ বিলিভ করি, মানে আমার পার্সোনালে যে জায়গাটাতে, সেটা হলো যে আমার পেস বোলাররা ম্যাচ উইনারের ভূমিকায় আসতে হবে। আপনার ম্যাচের কন্ট্রোলটা নিজের করে নেওয়ার মতো অ্যাবিলিটিটা হতে হবে। কিন্তু আমরা ভালো করছি, আমাদের উন্নতিটা দৃশ্যমান, বাট আমরা কিন্তু এখনও ম্যাচ একার করে নিয়ে বের করে নিয়ে আসতে পারতেছি না। তো সেই জায়গাটায় আমার মনে হয় পেসারদের আরও কাজ করার আছে। শুধু কি ম্যানেজমেন্ট ও বিসিবির পরিকল্পনাতে ঘাটতি? আফগান তারকারা তো দেখিয়ে দিয়েছেন কিভাবে মাঠে লড়াই করতে হয় শেষ পর্যন্ত। কেন পারছেন না তানজিম, হৃদয়, মুশফিকরা? কিন্তু বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেন, আমরা বলি যে ম্যানেজমেন্ট যে পার্টনার রয়েছেন, ক্রিকেট বোর্ডের অনেকগুলো দায়িত্ব রয়েছে যে আসলে এই প্লেয়ারটা কীভাবে গ্রুম আপ হবে। আপনি একটা নর্মাল বিষয়ই দেখেন যে জাদরান যেভাবে গ্রো আপ হচ্ছে, আমাদের তানজিদ তামিম একইভাবে, একই টাইম ফ্রেমের প্লেয়ার, বাট দুইজনের ডেভেলপমেন্টটা কিন্তু দৃশ্যমান। টাইগার পেসারদের নিয়ে প্রত্যাশা বেশি থাকলেও পূরণ হয়নি। রানা, তাসকিনরা দারুণ হলেও আরও উন্নতির জায়গা দেখছেন। আপনার ভিতর যদি বার্নিং ডিজায়ারটা না থাকে, আপনার এই হেরে যাওয়াটা যদি আপনাকে কষ্ট না দেয়, তাহলে আমার মনে হয় ওইসব প্লেয়ারকে, যে দিন শেষে তো বাংলাদেশ হারছে, এই বাংলাদেশ হারাটা যদি আপনার ভিতরে কোনো ফিলিংস না তৈরি করে, আপনার ভিতরে যদি কষ্ট না তৈরি না করে, অথবা এটাকে থেকে আরও ভালো করার ক্ষুধাটা আপনার ভিতরে না আসে, তাহলে আপনার ওই জায়গা থেকে সরে যাওয়া উচিত। পেসাররা ভালো করলেও এককভাবে ম্যাচ জেতাতে পারছেন না, যেমনটা করেন অন্য দলের পেসাররা। ঘরোয়াতে এই জায়গাতে আরো জোর দেওয়ার পরামর্শ তারেক আজিজের। খেলা উচিত যে খেলাটার সাথে বাংলাদেশ মানুষের একটা বড় ইমোশন জড়িত আছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও মেয়েদের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ পিটার বাটলার। ম্যাচের ফলাফল নয়, বরং তরুণ দলটির উন্নতিতে মনোযোগ এই ইংলিশ কোচের। অন্যদিকে নতুন কমিটির অধীনে মেয়েদের ফিফা উইন্ডোগুলো কাজে লাগানোর আশ্বাস বাফুফের।
ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ নারী দল। সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের মুখে একেবারে তরুণ ও অনভিজ্ঞ দল নিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়েছে পিটার বাটলারের দল। আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছে আফিদা স্বপ্নারা। তবে মাত্র ৩ সপ্তাহের অনুশীলনে স্বাগতিকদের বিপক্ষে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে বাংলার ফুটবলাররা, তাতে মুগ্ধ এই ইংলিশ কোচ। মাত্র ৩ সপ্তাহের অনুশীলনে আমিরাতের বিপক্ষে মেয়েরা যে ধরনের ফুটবল খেলেছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। দীর্ঘ ভ্রমণ শেষে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই এমন পারফরম্যান্স মেয়েদের উজ্জীবিত করবে। জুনে এশিয়ান কাপ বাছাই, তার আগে দলটিকে প্রস্তুত করার চ্যালেঞ্জ বাটলারের। এ ম্যাচে হারলেও উন্নতির ছাপ চোখে পড়েছে কোচের। যে কোনো ম্যাচেই হার সবসময় হতাশার, তবে এই ম্যাচের ফলাফল দিয়ে মেয়েদের বিবেচনা করলে হবে না। এই ম্যাচটি সামনে সাফ ও এশিয়ান কাপের সেরা প্রস্তুতি, তারা কতটা উন্নতি করলো সেটাই মুখ্য বিষয়। বাফুফের নতুন কমিটিও নারী ফুটবল নিয়ে বেশ আশাবাদী। সাউথ এশিয়ার সেরা দলটিকে আরও পরিপক্ক করতে ফিফা উইন্ডোগুলোতে বেশি বেশি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাবে বলে জানিয়েছে বাফুফে। আমরা ভালো খেলেছি, কোনো সন্দেহ নেই। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের ইমপ্রুভ করতে হবে, যেটা ডেফিনেটলি কোচ নোটিস করবেন। ইনশাল্লাহ ম্যাক্সিমাম ফিফা উইন্ডোজগুলো ইউজ করবে এবং আমরা ইনশিওর করব আমাদের মেয়েরা যেন আরও বেশি করে ফুটবল খেলতে পারে। 2 মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা উইন্ডোর বাইরে হলেও এই ম্যাচটিও ফিফা স্বীকৃত ম্যাচ হিসেবেই গণ্য হবে। জিতলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ আফিদাদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল উন্নয়নে ও বাফুফে বিকেএসপির সাথে কাজ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে সাথে জাতীয় পর্যায়ে ফুটবলার তৈরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সংস্কার শেষ পর্যায়ে, দীর্ঘবিরতির পর ফুটবল ম্যাচ জাতীয় স্টেডিয়ামে। গ্যালারিতেও প্রাণ ফিরেছে দর্শক উপস্থিতিতে। হোক সেটা স্কুল পর্যায়ের প্রতিযোগিতা, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে আয়োজন ছিল চোখে পড়ার মতো। বালক বিভাগে চ্যাম্পিয়ন কক্সবাজারের কুতুবদিয়ার কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বালিকা বিভাগে সেরা পাবনার সাথিয়ার জোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবিষ্যতে জাতীয় টিমে আমি খেলতে চাই, সেটি আমার স্বপ্ন। বাংলাদেশের হয়ে জাতীয় টিমে খেলতে চাই। সেরা টুর্নামেন্ট হয়ে আমার ভালো লাগছে, ভবিষ্যতে আমি জাতীয় টিমে যাইতে চাই। সাবজয়ী নারী দলের অনেকের উত্থানের মঞ্চ এই ফুটবল প্রতিযোগিতা। তবে বালক বিভাগ থেকে জাতীয় পর্যায়ে ফুটবলার মিলছে না, সেটা বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে আয়োজক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশে আছে ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের পরিকল্পনা এই টুর্নামেন্টটা চালু রাখা এবং আমাদের এই টুর্নামেন্টের সঙ্গে বিকেএসপি একটা সংযোগ ঘটানো, যেন যারা খেলাকেই প্রফেশনাল হিসেবে নিতে চায় তারা যেন তাদের একটা কেরিয়ার গড়ে তুলতে পারে। টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৬৫,৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকা দল। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে বৃহস্পতিবার হলো ফাইনাল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো এএফ ত্রিদেশীয় এলিট বক্সিং শোডাউন প্রতিযোগিতা। ভারত নেপালকে পেছনে ফেলে 13 রাউটের 11টিতেই লাল সবুজের জয়। প্রতিযোগিতায় সুপার ফেদার ইভেন্টে এসএ গেমসের রৌপ্যজয়ী বাংলাদেশের রবিন মিয়া। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।